ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের যে রাত আছে, হাদিস শরীফ উল্লেখ আছে, ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়াল, আউয়ালু লাইলাতিন মিনার রাজাব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদাইন ওয়া লাইলাতুল কাদরিল মুবারাকা। বিভিন্ন হাদিস শরীফে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে 5 রাত্রে আল্লাহ পাক যদি দোয়া কবুল করেন, এই দোয়া কবুল করে নেন। তোর মধ্যে একটি রাত্রি হলো ঈদুল ফিতরের রাত, অর্থাৎ আগামী দিনে ঈদুল ফিতর, তার পূর্বের রাতে কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। এবং হাদিস শরীফে এ রাতের ফজিলত বর্ণিত হয়েছে, যেই দিন সমস্ত দেহগুলো মরে যাবে, ঈদুল ফিতরের রাতে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে নিজের অন্তর নিংড়ানো দোয়া এবং সৌজন্যমূলক কিছু ইবাদত বন্দেগী পেশ করে, ওই ব্যক্তির অন্তর কোনোদিন মরবে না। অন্তর না মরার ব্যাখ্যা দিয়েছেন এই, যখন কিয়ামত সংগঠিত হবে, যখন কিয়ামত সংগঠিত হবে, প্রত্যেকটি মানুষের কোনো হুঁশ থাকবে না কি ঘটতেছে। ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রাখতেছেন, কি ঘটতেছে তিনি সব জানবেন, তিনি সব জানবেন। এবং মৌতের সময় যখন দগ্ধাতুল মৌত উপস্থিত হবে, অনেকেরই দেখা যায় অচৈতন্য অবস্থা চলে আসে। ওই সময় খেয়াল থাকে না যে আমি কি অবস্থায় আছি। দুঃখের বিষয় অনেকে কলমাটাও অন্তরে নসিব হয় না, তাই ওই মৌতের সময় তার হুঁশ হারাবে না। এবং মৌতের সময়ে বহাল হুঁশে এই কালিমা পড়তে পড়তে তার ইন্তিকাল হবে। যদি ঈদের 2 রাতে কেউ ইবাদত বন্দেগী এবং তওবা ইস্তেগফার আল্লাহ পাকের দরবারে যদি করে, তাই ঈদের দিন কিছু কিছু আমাদের সুন্নত আমল আছে যেগুলো আমাদের ইসলামের তরিকায় করা উচিত। 1 নম্বর হলো খুব ভোরে ঘুম থেকে উঠা, 2 নম্বর মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা, 3 নম্বর মিসওয়াক করা, 4 নম্বর হলো গোসল করা, সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় পরিধান করা। কারো যদি নতুন কাপড় না থাকে, পুরাতন কাপড়কে ধুয়ে পরিধান করলেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের সমপরিমাণ সওয়াব দান করবেন। আতর ব্যবহার করা, 7 নম্বর নামাজের পূর্বে সাদকাতুল ফিতর আদায় করা, 8 নম্বর হলো খুরমা খেজুর যদি থাকে আলহামদুলিল্লাহ বিজোড় সংখ্যক খুরমা খেজুর খাওয়া, যদি না থাকে তাহলে যে কোনো মিষ্টি জিনিস এটা খাওয়া। ঈদগাহে যদি সম্ভব হয়, কোনো অসুবিধা না হয়, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। যেই পথ দিয়ে ঈদগাহে যাব, রাস্তা পরিবর্তন করে অন্য পথ দিয়ে বাড়ি ফিরে আসা, সকাল সকাল ঈদের নামাজে গমন করা। আর ঈদগাহে ওজর না থাকলে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন এই তাকবীরটি মাঝে মধ্যে একাধিকবার পড়া, শরীয়তের সীমার মধ্যে খুশি প্রকাশ করা। এবং ঈদের দিন যত রকমের আত্মীয় আছে, কার সাথে কলহ আছে, কার সাথে কলহ নাই, কার সাথে বিবাদ আছে, কার সাথে বিবাদ নেই, সব ভুলে গিয়ে নিজের যতগুলো আত্মীয় স্বজন আছে একটু পারলে দেখা করেন। যদি কোনো বিবাদ থাকে তাহলে আমরা মিটায়ে ফেলি। তাই হাদিস শরীফ আছে, কোনো বান্দা যদি তার নিজের 2 ভাইয়ের মধ্যে বিবাদ মিটায়ে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এতটুকু খুশি হন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ইতিকাফরত অবস্থায় আছেন। এক সাহাবী তাকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 2 ব্যক্তির বিবাদ মেটানোর দরকার, তো আপনার তো খুব দরকার ছিল, তো আপনি তো ইতিকাফ অবস্থায় আছেন, সুতরাং আপনি তো যেতে পারবেন না। তো তিনি বলতেছেন যে আমি ইতিকাফ ছেড়ে 2 ব্যক্তির বিবাদের মীমাংসা করার জন্য চলে যাব। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, কোনো মানুষ 2টা মানুষের মধ্যে যদি বিবাদ মিটায়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছরে 40টি ইতিকাফের সমতুল্য সওয়াব দান করবেন।
কিন্তু ভাইজান আজকে আমাদের ভাই ভাই মিল নাই সামান্য স্বার্থের জন্য, ভাই বোনে মিল নাই সামান্য স্বার্থের জন্য, নিজের বাবা মায়ের খোঁজ খবর নাই সামান্য স্বার্থের জন্য। কিন্তু চোখটা বন্ধ হলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি পরিণতি। সেই দিন হাজারো কান্নাকাটি করে আর আফসোস করে আল্লাহ পাকের দরবারে কোনো লাভ হবে না। তাই এই দুনিয়াটা হলো আখেরাতের কৃষি ক্ষেত্র। এখানে যদি আমরা শস্য ক্ষেত্র তৈরি করতে না পারি, পরকালে আমরা কোনো ফসল পাবো না। তাই আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে যত বিবাদ আছে এগুলো মিটাই ফেলবো। বিশেষ করে ঈদের দিন আমরা দেখছি ঈদের রাতে সারা রমজান মাস দাঁড়িয়ে রাখেন, কোনো আপত্তি নাই। ঈদের রাতে সুন্দর করে যায় বুঝতে পারলেন একবারে সেভ করে ফেলি যে রমজান মাসের হক আদায় হয়ে গেছে, বেশ কয়েকটা ক্রয় করে ফেলেছি, সুতরাং আজ ছাপ্পা হয়ে যাব। দয়া করে রমজান মাসের একটু আসরটি আমাদের মধ্যে রাখি এবং যেগুলো অবৈধ খেলাধুলা এগুলো থেকে বেঁচে থাকা এবং বিভিন্ন রকমের ঈদের রাতে এই যে লাইটিং করা, বিভিন্ন রকমের আলোকসজ্জা করা, এগুলো আমাদের জন্য উচিত না। এবং দেখা যায় বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী যে সমস্ত খেলা যেগুলোতে গোনা হয়, অযথা বিভিন্ন আড্ডাখানায় বিভিন্ন গীবাত, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক যেন আমাদের ফিরায় রাখুন। সর্বোপরি রমজানুল মোবারক মাসে সিয়ামুন নাহার, কিয়ামুল লাইল এবং যত বরকত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যেন কবুল করেন। আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ পাক যেন সব মার্জনা করে দেন।